দেশের জন্য কাজ করি, জনগণের জন্য কোনো কাজ করি, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা ভোগান্তি সেগুলো তুলে ধরি, কেন দেশটা যেন ভালো থাকে। গণমাধ্যমের এই পরিবর্তনের প্রক্রিয়াটাকে কিভাবে সবাই মিলে ধারণ করা যায় সে ব্যাপারে যেভাবে সহযোগিতা করছেন, তাতে আমরা আশা করি আমরা এটাকে একটা কাঠামোর মধ্যে শীঘ্রই আনতে পারবো। সমাজ ও সভ্যতাকে বাঁচিয়ে রাখতে হলে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই। দরকার হলে রাষ্ট্র মুহূর্তকে দিয়ে হলেও টিকিয়ে রাখবে স্বাধীন গণমাধ্যমের প্রবাহ। দৈনিক কালের কণ্ঠ অফিস পরিদর্শন করে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জানান, ওয়েস বোর্ড গঠন সহ সাংবাদিকদের কল্যাণে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। বৈঠকে গণমাধ্যমের কর্তা ব্যক্তিরা সাংবাদিকতার সামগ্রিক সংকট এবং সম্ভাবনা নিয়ে কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট গ্রুপের মিডিয়ার বিভিন্ন হাউস পরিদর্শনে আসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সেখানে তথ্যমন্ত্রীকে জানানো হয় ফুলের শুভেচ্ছা। এরপর জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের কনফারেন্স রুমে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন 7টি প্রতিষ্ঠানের সম্পাদক ও শীর্ষ গণমাধ্যম কর্মীরা। গণমাধ্যমের সংকট ও সম্ভাবনার নানা দিক নিয়ে কথা বলেন সাংবাদিকরা। জানান, জুলাই বিপ্লবের পর থেকে নানা প্রতিকূলতার মোকাবিলা করে সত্য প্রকাশ করে আসছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। আমরা আশা করি এই যে 18 মাসে বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া হাউস এটা যে ক্ষতিগ্রস্ত হলো, আপনি আমাদের অভিভাবকের জায়গা থেকে আমরা আপনার কাছে সেই ন্যায় বিচারটা পাবো। বসুন্ধরা গ্রুপের যে 7টি প্রতিষ্ঠান এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভীষণভাবে বঞ্চিত থেকেছে। অনলাইন নিউজ পোর্টালগুলো যেন বিজ্ঞাপন নীতিমালার মধ্যে আসতে পারে সেই সুযোগটা স্বপন ভাই করে দেবেন, এই প্রত্যাশা আমার রয়েছে। বিজ্ঞাপন বন্টনের চরম বৈষম্য, আন্ডারগ্রাউন্ডের পত্রিকার সিন্ডিকেট ভাঙা, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন, সাংবাদিকদের জন্য পেনশন চালুর দাবি জানান প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা। কারণ বসুন্ধরা গ্রুপ একদিকে মিডিয়াতে বিনিয়োগ করে সত্য প্রকাশের মাধ্যমে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করছে, অন্যদিকে নতুন নতুন কর্মসংস্থান করে মজবুত করছে দেশের অর্থনীতির ভিত্তি। দেশের জন্য কাজ করি, জনগণের জন্য কোনো কাজ করি, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা ভোগান্তি সেগুলো তুলে ধরি, কেন দেশটা যেন ভালো থাকে। ঠিক দাবি না, এটা আমাদের অধিকার। অন্যান্যরা যেইভাবে যেই যোগ্যতার ভিত্তিতে বিজ্ঞাপন পায়, আমাদের সবগুলো প্রতিষ্ঠান যেন সেইভাবে বিজ্ঞাপন পায়। দেখা যায় আরামবাগ ফকিরাপুর থেকে তথাকথিত কিছু একই প্রেস থেকে 5টা দৈনিক বের হয়, সেখানে দেখা যায় সাপ্লিমেন্ট, সেখানে ফুল পেজ বিজ্ঞাপন সরকারি। তো এই বিজ্ঞাপনের টাকাটা তো শুধু জলেতে যায়, এই পেপারগুলো তো মার্কেটে যায় না। এই বিজ্ঞাপনগুলো কেন আন্ডারগ্রাউন্ড এই পত্রিকাগুলোতে যাবে? অনুষ্ঠানে অনেকটা খোলামেলা আলোচনা করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, দেশে এই প্রথম সম্পূর্ণ নিয়ন্ত্রণমুক্ত পরিবেশে গণমাধ্যম কাজ করছে। এই কয়েকদিনের মধ্যে একটা গণমাধ্যম সরকারের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ দায়ের করে নাই। যারা যারা সাক্ষাৎ করতে গিয়েছেন তারা সবাই প্রধানমন্ত্রীকে কিন্তু প্রশংসা করে এসেছেন। এই প্রথম কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ মুক্তভাবে তারা গণমাধ্যম পরিচালনা করছেন। জানান, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার পাশাপাশি সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এই শিল্পে কাঠামোগত পরিবর্তনের চেষ্টা করছে সরকার। গণমাধ্যমের এই পরিবর্তনের প্রক্রিয়াটাকে কিভাবে সবাই মিলে ধারণ করা যায় সে ব্যাপারে যেভাবে সহযোগিতা করছেন, তাতে আমরা আশা করি আমরা এটাকে একটা কাঠামোর মধ্যে শীঘ্রই আনতে পারবো। কত দ্রুত একটা সম্মানজনক বিজ্ঞাপন নীতিমালা, একটা সম্মানজনক ওয়েস বোর্ড, একটা সম্মানজনক রেগুলেটরি অথরিটি রেগুলেশন রুলস এর মধ্যে ঢোকা যায়, সেই কাজগুলি অন্তর্বর্তীকালীন সময়ে খুব দ্রুত করছি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান তালুকদার। আমরা সত্যের সঙ্গে থাকবো, স্থিতিশীলতার পক্ষে থাকবো। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।